আজ কথা বলবো জরায়ুর টিউমার নিয়ে। এই টিউমারের আর কিছু নাম আছে, যেমন লিওমায়োমা, ফাইব্রয়েড ইউটেরাস। তো আমার হাতে একটা ইউটেরাসের ডামি আছে। ইউটেরাস মানে জরায়ু। এটা জরায়ুর বডি। এটা হচ্ছে সার্ভিক্স, যেটা আমরা জরায়ুর মুখ বলে থাকি। এটা হচ্ছে ভ্যাজাইনা অথবা সহবাসের রাস্তা। আমরা এইদিকের দেয়ালে সাদা রঙের যে গোল জিনিসটি দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ফাইব্রয়েড অথবা লিওমায়োমা। তার পাশে যেটি আছে সেটিও লিওমায়োমা, এবং এখানে যে ডটের মতো দেখতে পাচ্ছি সেটাও কিন্তু লিওমায়োমা। এখানে ছোট ছোট দানার মতো আর কিছু আছে। এটা হচ্ছে জরায়ুর টিউমার অথবা ফাইব্রয়েড ইউটেরাস। তো এই ফাইব্রয়েড ইউটেরাস এই সম্পর্কে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি যদি 30 বছরের 100টা মেয়েকে দাঁড় করাই তাহলে কিন্তু 30 জনেরই ফাইব্রয়েড পাওয়া যাবে। আবার যদি 40 বছরের 100 জনকে দাঁড় করাই তাহলে কিন্তু 40 জনেরই ফাইব্রয়েড পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, এত বেশি টিউমারের যে প্রবণতা, আমরা এটা নিয়ে এত বেশি কথা বলি না। আসলে হয়েছে কি, এই টিউমারগুলা যাদের হয় তাদের মধ্যে 70 ভাগেরই কিন্তু কোনো উপসর্গ থাকে না। তো যেখানে উপসর্গ থাকে না সেখানে এই টিউমার নিয়ে আসলে এত বেশি মাতামাতি করার দরকার নাই। আর এই টিউমারের ব্যাপারে একটা ভালো কথা হচ্ছে, এই টিউমার থেকে কিন্তু ক্যান্সার হয় না। ক্যান্সার হওয়ার যে হার সেটি হচ্ছে 0.1%। এখন আসি, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই টিউমারগুলা 70 ভাগই হচ্ছে অ্যাসিমটোমেটিক অথবা এর কোনো উপসর্গ থাকে না। তাহলে উপসর্গ না থাকলে আমাদের বোঝারও উপায় নেই, চিকিৎসারও দরকার নেই। আমাদের মেডিকেল সায়েন্সে একটি কথা আছে, নো সিমটম নো ট্রিটমেন্ট। এখন কথা হচ্ছে বাকি 30% কি হয়। বাকি 30%-এর কিছু সিমটম দেখা যায়। সিমটমগুলা কেমন দেখা যায়? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ, অথবা আরো কিছু যারা থাকে রোগী তাদের অনিয়মিত মাসিক হয়। আবার কারো কারো মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয়। তো এভাবে আসলে আমরা যখন ইনভেস্টিগেট করি তখন দেখতে পাই যে তাদের ফাইব্রয়েড ইউটেরাস অথবা জরায়ুতে টিউমার। বেশিরভাগ ক্ষেত্রে এই টিউমারগুলো আমরা কিভাবে বুঝি? হয়তো কোনো কারণে কেউ ডক্টর দেখাতে গেছে, অথবা কোনো কারণে একটা পেটের আলট্রাসোনোগ্রাফি আমরা করলাম, তখন সেখানে ইনসিডেন্টাল ফাইন্ডিং আমরা বলি, যে এটা আসলে হঠাৎ করে ধরা পড়ে যে তার জরায়ুতে একটা টিউমার আছে, কিন্তু সেই টিউমার কোনোই সমস্যা করছে না, কোনো মাসিকের সমস্যা করছে না, কিছুই করছে না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই টিউমারগুলোকে আসলে শুধুমাত্র মনিটরিং এ রাখি, মানে 6 মাস অথবা 1 বছর পর পর আমরা দেখি যে টিউমারটা বড় হচ্ছে কিনা, অথবা এখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এছাড়া এই টিউমার নিয়ে এত বেশি টেনশন করার আদতেই কোনো দরকার নেই। এখন কথা হচ্ছে, এই টিউমারের চিকিৎসা আমরা কাদেরকে করব? যাদের সিমটমস আছে, মানে উপসর্গ আছে, শুধুমাত্র সেই গ্রুপটাকে আমরা আসলে চিকিৎসার আওতায় নিয়ে আসি। চিকিৎসা কি ধরনের আছে? চিকিৎসা প্রথম আমরা মেডিসিন দিয়ে করি, মানে ওষুধপত্রের মাধ্যমে করি। ওষুধেরও কিছু কিছু ধাপ আছে, যে ধাপটা শুরু হয় কম দামি ওষুধ থেকে বেশি দামি ওষুধ পর্যন্ত। যখন এই সমস্ত রোগীরা ওষুধে আর রেসপন্স করে না, মানে কাজ হয় না, আমরা তখনই কিন্তু সেই রোগীকে অপারেশনের জন্য নির্ধারণ করি। অপারেশনও কিন্তু দুই ধরনের আছে। একটা হচ্ছে শুধু টিউমার ফেলে দেওয়া, আরেকটা আছে জরায়ু ফেলে দেওয়া। টিউমার ফেলে দিয়ে আমরা কাদের, সেরকম একটা গ্রুপ আমরা সিলেক্ট করি, আর কাদের জরায়ু ফেলে দিতে হবে সেরকম গ্রুপ আমরা সিলেক্ট করি। আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক সময়, যেটা আমি আগেও বলেছি, ইনসিডেন্টাল ফাইন্ডিং ফাইব্রয়েড ইউটেরাস অথবা জরায়ুতে টিউমার, এটা দেখে কিন্তু আমরা খুব বেশি নার্ভাস হয়ে যাই। এখানে আমি আবারও বলতে চাই, জরায়ুতে টিউমার থাকলেই নার্ভাস হওয়ার কিছু নাই। যদি আপনার উপসর্গ থাকে অথবা না থাকে, অবশ্যই একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার রোগটি কোন পর্যায়ে আছে, আদৌ ভবিষ্যতে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটি জেনে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।